ভাবি শুনলাম ভাইরে নাকি তালাক দেবেন, কি হয়েছে বলেন তো? আর ভাই বললেন না, আপনার ভাই হচ্ছে নতুন চাউলের মতন, এই নিয়ে সংসার করা যায়? নতুন চাউলের মতো? ঠিক বুঝলাম না, একটু খুলে বলেন তো। না বুঝার কি আছে, নতুন চাল চড়ানির সাথে সাথেই উতলায় ফিরা যায়। একটু লক্ষ্য করলে দেখবেন এক ধরনের স্ত্রী আছে যারা কিনা স্বামীর পরিশ্রমের কথা চিন্তা না করে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এদের কথা চিন্তা করে। বিশ্বাস করেন, এরকম স্ত্রী যেই ঘরে আছে সেই ঘরে কোনোদিনও উন্নতি সম্ভব নয়। গরমে একটু শান্তিতে গোসল করবো, তোমার যন্ত্রণায় তাও করা যাবে না। তাড়াতাড়ি দরজা খোলো, তোমার জন্য গরম পানি আর বাসন মাজার মাজনি নিয়ে আসছি। আমি গোসল করতে আসছি, থালা বাসন ধুইতে না। পুরো শীতে একদিনও গোসল করো না, গরম পানি আর মাজনি দিয়ে না ঘষলে ময়লা উঠবে না। ডাক্তার আসতে পারি? হ্যাঁ আসেন। জি আমি কাশেম। বুঝতে পারছি আপনার কানে সমস্যা। জি ঠিকই ধরছেন, আমার কাশির সমস্যা। আগে ফিস দেন, তারপর চিকিৎসা। আমি ফিস চাইছি, কিস না। শালা বয়রা। আমি কোনো রাজা বাদশা দেখিনি, তবে আমি আমার স্বামীকে দেখেছি যে কিনা নিজে রাজা না হয়েও আমাকে মহারানীর মতন করে রেখেছে। যে নিজে 500 টাকা দামের শার্ট পরে আমাকে 5000 টাকার দামের শাড়ি পরাইছে। যেই মানুষগুলো আপনাকে পছন্দ করে না বা অল্প অল্প পছন্দ করে সেখানে কখনোই আপনার বাচ্চাকে যেতে দিবেন না। যেই বাড়িতে আপনি যান না সেই বাড়িতে কখনোই আপনার বাচ্চাকে একা পাঠাবেন না। কারণ আপনি ভাবলেন কি করে যেই মানুষগুলো আপনাকে পছন্দ করে না, আপনাকে ভালোবাসে না, সেই মানুষগুলো আপনার বাচ্চাকে কিভাবে ভালোবাসবে? বোন রে, বাপের বাড়ির টাকা থাকলেও তোমার কিছু না, তোমার শ্বশুর বাড়ির টাকা থাকলেও তোমার কিছু না। তোমার স্বামীর পকেট যদি ফাঁকা থাকে তাহলে পুরো পৃথিবীর চোখে তুমি জিরো। আর যদি তোমার স্বামীর পকেট ভর্তি টাকা থাকে তাহলে গোটা বিশ্বের সামনেই তুমি হিরো। সেই সব মেয়েরাই ভাগ্যবতী যারা রাগ করে থাকলে তাগের বর ফুল দেয়, চকলেট দেয়, গিফট দেয়, শাড়ি দেয়। আর আমার না বোঝাই না যে আমি রাগ করে রইছি। এই আমি বাইরে গেলাম। ওরকম করে তাকিয়ে রয়েছে কে? সরো। দেখেছো আমার ফিলিংসের কোনো দামই নেই ওর কাছে। এই শুনছো, আজকেও রুটিটা পুড়ে গেছে। আচ্ছা শোনা, তুমি টেনশন করো না, রুটি বাজার টাওয়ারটা আমি চেঞ্জ করে দিব। আর যদি রুটি বাজারটা চেঞ্জ করে দেওয়ার পরও রুটি পুড়ে যায়? তাহলে আমি গ্যাসের স্টোভটাই চেঞ্জ করে দিব। আর যদি গ্যাসের স্টোভ চেঞ্জ করে দেওয়ার পরও রুটি পুড়ে যায়? তুমি টেনশন করো না, আমি তাহলে আটা চেঞ্জ করে দিব। আটা চেঞ্জ করার পরও যদি রুটি পুড়ে যায়? ভাই यहाँ पे क्या हो रहा है? ভাই यहाँ पे क्या हो रहा है? তোর মতো অশিক্ষিত বউ রেখে আমি কি করবো? তোর জায়গায় অন্য একটা বউ নিয়ে আসবো আমি। বললা এটা তুমি? আমার আর কি বলার আছে? এটাও তো বলতে পারতে, তুমি এখানে বসো, আমি যে রুটি ভেজে নিয়ে আসি। ধরো বেলা